বাংলাদেশের 90% স্টুডেন্টদের একটা সমস্যা কমন, ভাই প্রশ্ন ঘুরে দিলে অ্যান্সার করতে পারি না, হোক সেটা ফিজিক্সে কিংবা ম্যাথে কিংবা যে কোনো সাবজেক্টে। ইভেন আমার টিম তাণ্ডবে যে 362 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে ওদেরকে আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম যে তোমাদের কোন সাবজেক্টে কি কি প্রবলেম ফেস করতেছো আমাকে একটু জানাও। তোরা অল সাবজেক্টের কোন সাবজেক্টে কি প্রবলেম ফেস করতেছো গুগল ফর্মে দিছে। ম্যাক্সিমামের একটাই কমন সব মানে প্রবলেম, সেটা হচ্ছে ভাইয়া প্রশ্ন ঘুরে দিলে অ্যান্সার করতে পারি না। এখন পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না, সেটা তুমি স্বীকার করো কিংবা না করো, খালি চোখে দেখো কিংবা না দেখো, ওই কারণ ডেফিনেটলি সবকিছুর পেছনে এক্সিস্ট করে। এই যে তুমি তোমার বন্ধুকে দেখতেছো যে ও মোটা কিংবা চিকন বা কেউ লম্বা কেউ খাটো, তার পেছনে একটা ইনভিজিবল রিজন আছে। এই যে তুমি ওকে মোটা দেখতেছো বা চিকন দেখতেছো, এটা একটা ভিজিবল রেজাল্ট। তার পিছনে যে ইনভিজিবল রিজন সেটা হচ্ছে ওর ডিএনএ, ওর ফুড স্টাইল, ওর লাইফস্টাইল। ঠিক একইভাবে এই যে আমরা বৃষ্টি হইতে দেখি, এটা একটা ভিজিবল রেজাল্ট, তার পিছনে ইনভিজিবল রিজন থাকে, ইভাপোরেশন প্রসেস, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এই যে তুমি তোমার মাথার উপরে ফ্যান ঘুরতে দেখতেছো, বাতি জ্বলতে দেখতেছো, এটা একটা ভিজিবল রেজাল্ট, তার পেছনে ইনভিজিবল রিজন হচ্ছে গিয়ে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, যেটা তুমি খালি চোখে দেখতে পাও না। তুমি খালি চোখে দেখতে পাও না, তুমি বুঝতে পারো না। তার মানে যে মানে তুমি বুঝতে পারো না দেখে বা তুমি দেখতে পারো না দেখে এগুলো যে এক্সিস্ট করে না, বিষয়টা এরকম না। তুমি স্বীকার করো কিংবা না করো, তুমি খালি চোখে দেখতে পাও কিংবা না পাও, সবকিছুর পেছনে একটা কারণ এক্সিস্ট করে। আমরা আজকের ভিডিওতে কেন প্রশ্ন ঘুরিয়ে দিলে আমরা অ্যান্সার করতে পারি না সেই কারণটা যেমন জানবো, ঠিক একইভাবে সলিউশনটাও একটু বোঝার চেষ্টা করব। দেখো, বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মতো একটা গার্বেজ মানে আর কোনো কিছু এই দেশে আছে কিনা আমাদের কোনো ধারণা নাই। প্রতি বছর 21 লাখ গ্র্যাজুয়েট বেকার বের হয়। তুমি বুঝতে পারতেছো যে গ্র্যাজুয়েশন করানোর জন্য, যে পড়াশোনা করানোর জন্য তোমার বাবা মা পারে না, তাদের জীবনটা দিয়ে দেয়, আর যে জিপিএ 5 পাওয়ার জন্য তোমরা প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করতেছো, দ্য আলটিমেট রেজাল্ট ইজ 21 লাখ পোলাপাইন বেকার থাকে। আর গ্র্যাজুয়েশনের বাইরে যদি বাদ দাও তাহলে এটা 30-35 লাখ ছাড়াই যাবে, যে এতগুলা বেকার পোলাপাইন প্রতি বছর জব মার্কেটে ঢুকতেছে বা জব পায় না। সো এটা কি তাদের কোনো আইডিয়া আছে? তো মানে শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে কি জানো? শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি তোমার বিবেক বোধকে জাগ্রত করবা, তুমি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবা, তোমার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। তোমার এডুকেশন সিস্টেম কি তোমাকে এগুলো শিখায়? বা তুমি কি আসলে স্কুল কলেজে এগুলো শিখো? বা আমাদের কোনো সাবজেক্ট আছে, কারিকুলাম আছে যে আমাদের ভালো মন্দ পার্থক্য করতে শিখাবে, আমাদের বিবেকবোধ বা মনুষ্যত্ববোধ জাগ্রতকরণ করবে? শিখায় না। আমাদের কি কোনো স্কিল শিখায় যেটাতে আমরা স্কিল হব, যে আমি গ্র্যাজুয়েশনের পরে বা পড়াশোনা শেষে বলতে পারবো আমি এইটা খুব ভালো পারি, আমি এই কাজে মাস্টার, আমি এই কাজে এক্সপার্ট? তুমি এরকম কোনো কিছু বলতে পারবা? পারবা না। তাহলে এইটা না আমাদেরকে দক্ষ জনশক্তিতে মানে জনশক্তি বানায়, দক্ষ মানুষ বানায়, না এটা আমাকে একজন ভালো মানুষ বানায়, কোনোটাই বানায় না। আমরা জাস্ট একটা সিঙ্গেল সার্টিফিকেটের জন্য পড়াশোনা করতেছি, এবং এই পুরো এডুকেশন সিস্টেম আমাদেরকে একটা জিনিসই শিখায়, সেটা হচ্ছে মুখস্থ করো আর পরীক্ষার হলে লিখে দিয়ে আসো। মুখস্থ করো, পরীক্ষার হলে যে যত ভালো মুখস্থ করতে পারে সে তত ভালো স্টুডেন্ট, সে তত ভালো রেজাল্ট করে। অর্থাৎ এই এডুকেশন সিস্টেমটা মানে এডুকেশন সিস্টেম থেকে আমরা একটা জিনিসই শিখি, সেটা হচ্ছে মুখস্থ করা। ঠিক আছে, একটা সেটা হচ্ছে মুখস্থ করা, এবং পুরা পুরা প্রেশারটা দেয় ব্রেনের হিপোক্যাম্পাসের উপরে। ব্রেনের যে আরো পার্ট আছে, তার যে কাজগুলো আছে, তোমরা যারা ব্রেইন সিক্রেটস কোর্সটা করছো আমার, তোমরা তো জানবা। টিম তাণ্ডবে যারা আসছে ওদেরকে আমি ফ্রিতে দিয়ে দিছি ব্রেইন সিক্রেটস। কিছু কিছু হুজুর এসে বলে, ভাই এই টাইমে ব্রেইন সিক্রেটস কেন দিছেন, কি দরকার ছিল? তুই ফ্রিতে পাইছিস, তুই কর না রে বাপ। মানে ভালো করতে চাইতেছি, ওইটা ওর ভালো লাগে না। সো ব্রেইনের পুরো এডুকেশন সিস্টেম ব্রেইনের একটা পার্ট নিয়ে কাজ করে, হিপোক্যাম্পাস। তুমি খালি মুখস্থ করো আর পরীক্ষার হলে গিয়ে এটা ঢেলে দিয়ে আসো। এখন মুখস্থ করেও সবাই পরীক্ষার হলে ঢেলে দিয়ে আসতে পারে না। যারা এটা ভালো পারে তারাই ভালো স্টুডেন্ট, তারাই ভালো রেজাল্ট করে। যে যেমন মুখস্থ করছে তেমনি পরীক্ষার হলে সবকিছু মনে করে লিখতে পারছে। অনেকে পড়ে কিন্তু পরীক্ষার হলে লিখতে পারে না। ওই যে তোমরা আবার প্রশ্ন ঘুরে দিলে লিখতে পারো না। সো এই যে কোনো কিছু আসলে কারণ ছাড়া হয় না। এই যে 21 লাখ বেকার বের হয়, তার কারণটা কি? কারণ তোমাকে এখানে দক্ষ হওয়ার জন্য কোনো কিছু শেখানো হয় না। এই যে সবাই সেলফিশ, মানুষরূপী সবাই এখন দুনিয়াতে পশু। কেন? কারণ তোমার এডুকেশন সিস্টেমে তোমাকে বিবেকবোধ, ভালো মন্দ পার্থক্যকরণ, মনুষ্যত্ব এগুলো শিখায় নাই। ঠিক একইভাবে এই যে তুমি প্রশ্ন ঘুরে দিলে অ্যান্সার করতে পারো না, এটারও মেইন কারণ হচ্ছে গিয়ে তুমি আসলে মুখস্থ করো, তোমার কনসেপ্ট ক্লিয়ার না। তুমি খালি বোর্ড প্রশ্ন সলভ করে যাও, তুমি ওয়ান শট ক্লাস করে যাও, তোমার কনসেপ্ট ক্লিয়ার না। এই জন্য তুমি আসলে প্রশ্ন ঘুরে দিলে অ্যান্সার করতে পারো না। তোমার ব্রেইনটাকে প্রবলেম সলভিং এর জন্য তৈরি করা হয় নাই। অনেকে আবার প্রশ্ন করবে, না ভাই আমার কনসেপ্ট ক্লিয়ার, আমি বারবার প্র্যাকটিস করছি তারপরেও পারি না। ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। বারবার তুমি প্র্যাকটিস করছো, রিপিটেশন করছো, দ্যাট মিন্স তুমি খুব ভালো মুখস্থ করছো। কনগ্রাচুলেশনস, এটাকে মুখস্থ বলে। বাট তোমার যে ফিজিক্সের প্রবলেম, ম্যাথের প্রবলেম, এগুলো হচ্ছে প্রবলেম সলভিং ব্রেইন লাগে, তোমার প্রবলেম সলভ করার অ্যাবিলিটি লাগে। তুমি নিজেই বলো না, তোমার যদি প্রবলেম সলভিং ব্রেইন তৈরি হইতো, তাহলে তুমি যদি পরীক্ষায় প্রশ্ন ঘুরাই দিত তাহলেও তুমি অ্যান্সার করতে পারতা, কারণ একই টাইপেরই তো ঘুরাই দিছে, বই থেকেই তো ঘুরাই দিছে। কিন্তু হুবহু কমন পড়ে নাই দেখে তুমি লিখতে পারতেছো না, তার মানে তুমি মুখস্থ করছো। এটা তুমি স্বীকার করো কিংবা না করো, ঘটনা এইটাই।
কারণ তুমি এটাতেই অভ্যস্ত হইছো, এবং পুরো দোষটাই আসলে এডুকেশন সিস্টেমের, পুরো দোষটাই আসলে তোমার প্যারেন্টসের। ইট হ্যাজ বিকাম আ কালচার। ঠিক আছে, আমাদের মাইন্ডসেটই থাকে আমরা খালি পরীক্ষায় নাম্বার চাই। কিসের ব্রেইন ট্রেনিং, কিসের কি? তোমার কি মনে হয় আমি ব্রেইন সায়েন্স এমনি এমনি পড়তে গেছি? গত 10 মাস আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাইতে পারি নাই। এসএসসি 25 ব্যাচে এত পজিটিভ ফিডব্যাক থাকা সত্ত্বেও আমি হচ্ছে গিয়ে 29,000 সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেল থেকে বিদায় নিয়েছিলাম। 29.9, এখন আমার চ্যানেলে 33, মাত্র 4,000 সাবস্ক্রাইবার পেয়েছি গত 1 মাসে। সো বা গত 1 বছর আমি কই ছিলাম? আমি এই প্রবলেমগুলো ধরতে পারছি। দ্যাট ইজ হোয়াই আমি হচ্ছে গিয়ে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখবা, তোমরা এই ফিলগুলো পাওয়া যাবা। এই ভিডিওগুলো একটু দেখে আইসো। এইখানে আমি শিখাইছি কিভাবে প্রপারলি কোনো কিছু শিখতে হয়। তোমার এডুকেশন সিস্টেম তোমাকে মুখস্থ করা শিখাইছে, বাট অ্যাকচুয়ালি যদি তুমি মানে লার্নিং বলতে কি বুঝায় এবং কিভাবে লার্নিং করতে হবে প্রপারলি, সেটা আমি এই ভিডিওতে বলছি। কত হাজার মানুষ দেখছে জানো? 2,000 মানুষ 8 দিন। এবার বুঝছো কেন 5% জিপিএ 5 পায়? কেন টপ 1% সাকসেসফুল হয়, বাকি 99% ফেল করে? চয়েস। ঠিক আছে, চয়েস। সো আমি ফ্রিতে, আমার কাছে ফ্রিতে এগুলো শিখতে চাই না। ফ্রিতে ব্রেইন ট্রেনিং গুলো কেন, এতগুলা কোর্স বা কেন এটা কিনতে হবে? ফ্রিতে খালি ক্লাস চাই, কমন দেন ভাই, কমন দেন। সমস্যা নেই, বানাবো 20টা 30টা অংশ বানাবো, সবই বানাবো, সমস্যা নেই। কারণ এগুলো হইলেই ফ্যান ফেভারিট হইতে পারবো। ফ্যান ফেভারিট কন্টেন্ট, পিপল প্লিজিং কন্টেন্ট, তাইলে তুমি ভাইরাল ভাইয়া হইতে পারবা। সো অনেক ফ্রি কাজ করে আসছি, এই ভিডিওগুলো যারা দেখো নাই তারা দেখে আইসো, তাইলে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে কেমন পড়াই সেটাও যদি দেখতে চাও এখানে দেখে আসতে পারবা। এখানে আমার কিছু ভিডিও রিভিউ আছে, আবার কিছু ছোটখাটো ব্রেইন ট্রেনিং এর ক্লাসও আছে। সো এগুলো ফ্রিতে। এই যে টিম তাণ্ডব অলরেডি 362 জন এনরোল করে ফেলছে। সো এই ভিডিওটাতে আমি প্রপারলি কিভাবে ফিজিক্স পড়তে হয় ব্রেইন সায়েন্স দিয়ে এটা মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, সো যারা সলিউশন আমি এই ভিডিওতে দিব, বাট সলিউশন, অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে গিয়ে এইটা। বাট আনফরচুনেটলি এইটা এখন অ্যাপ্লাই করার তোমার সুযোগ নাই। এটা এখন 27-28 এর জন্য আছে। এসএসসি যারা এসএসসি 27, যারা এসএসসি 28, তাদের সুযোগ আছে। 26 এর জন্য এইটা অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। কারণ ফিজিক্সে ভালো করতে হলে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, সেটা ম্যাথের জন্য সত্য, এবং তোমার জিনিসগুলো ভিজুয়ালাইজ করার অ্যাবিলিটি থাকতে হবে, এবং তোমার প্রবলেম সলভিং এর অ্যাবিলিটি থাকতে হবে। তুমি বারবার প্র্যাকটিস করার পরও তুমি প্রবলেম সলভ করতে পারো না, ঘুরে দিলে তুমি অ্যান্সার করতে পারো না, তার মানে তুমি প্রবলেম সলভ করা শিখো নাই, তুমি মুখস্থ করা শিখছো, এই জন্যই ঘুরে দিলে তুমি পারো না। দেন তোমার এই জিনিস অন্যকে শেখানোর অ্যাবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে টেস্ট। এটা যদি তুমি ভালো মতো পারো, তাহলে তুমি বুঝবা যে তুমি এটা টপিকটা ভালো মতো শিখতে পারছো, এই জন্য তুমি অন্যকে শিখাইতে পারতেছো। আর যদি না পারো, তুমি তো মুখস্থ করছো। সো এখন কি তুমি এই জিনিসগুলো মেনে চলতে পারবা? পারবা না। সময় গেলে সাধন হবে না। পানিতে ডুবার আগে ফেরাউনেরও মনে হইছে যে মুসার আল্লাহই সত্য, কিন্তু তখন আর ঈমান আনার সুযোগ নাই, সময় শেষ। তোমার অবস্থা এখন সেই ফেরাউনের মতো। হাদিস শুনাই দিছি, সলিউশন শুনাই দিছি, কিন্তু অ্যাপ্লাই করার সময় নেই। এখন পরীক্ষা নাম্বার পাইতে হবে। রেজাল্টের পরে কেউ জিজ্ঞেস করবে না, বাবা ফিজিক্সের ওইটা একটু বুঝিয়ে দাও তো, ওই কনসেপ্ট একটু বুঝিয়ে দাও তো। ইওর রেজাল্টস আর রিঅ্যাওয়ার্ডেড, নট ইওর ইফোর্টস, নট ইওর কনসেপ্ট ইন দিস কান্ট্রি। তার প্রমাণ আমি ব্রেইন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, নিউরো সায়েন্স সার্টিফাইড কোচ হয়েছি, বিকজ আমি দেখছি স্টুডেন্টদের এই যুগে বইয়ের অভাব নাই, ক্লাসের অভাব নাই, কোনো রিসোর্সের অভাব নাই, একটা জিনিসের অভাব, তারা তাদের ব্রেইনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না। তাদের ব্রেইনটা হ্যাকড, দ্যাট ইজ ওয়াই তারা ডিস্ট্রাক্টেড, তারা অ্যাডিক্টেড। আমি এটা বুঝতে পারছি দেখে তাদেরকে হেল্প করার জন্য আমি ব্রেইন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেছি। পরে আমার শিক্ষা হয়ে গেছে যে এই দেশে তুমি যদি আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে যাও, তুমি নিজেই আউট হয়ে যাবা। এই যে আমি নিজেই মার্কেট থেকে আউট হয়ে গেছি, অথচ তোমাদেরকে হেল্প করার জন্য আমি এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। সো যারা আমার ওই ভিডিওগুলো দেখবা, তারা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে যে আমি কেন 10 মাস গায়েব ছিলাম, কেন তোমাদেরকে নিয়ে কাজ করতে পারিনি। যাই হোক, ওগুলো নিয়ে আমি কিছু কথাবার্তা বলতেই চাই না। সো তোমাদের এখন আর সময় নেই এগুলার, ওই ফেরাউনের মতো। ঠিক আছে, এখন তোমার নাম্বার দরকার, বিকজ তোমার দেশের নাম্বার, রেজাল্ট, এসএসসি পরীক্ষার পরে সবাই জিজ্ঞেস করবে রেজাল্ট কি, জিপিএ কত, জিপিএ কত, কোন কলেজে চান্স পাইছো, টোটাল মার্কস কত। তোমাকে রেজাল্ট জিজ্ঞেস করবে, কেউ কনসেপ্ট জিজ্ঞেস করবে না, বিকজ ইওর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইওর ইফোর্টস, নট ইওর কনসেপ্ট। সো এই মুহূর্তে তোমার এক্সাম বেসড পড়াশোনা করতে হবে, এবং এটাই হচ্ছে গিয়ে হাকিকাত, এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। তাই এই জিনিস তোমাকে আমি জানাই রাখছি। আরো ডিটেলসে জানতে চাইলে এই ভিডিওটা দেখে নিও, আর হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখে নিও কাইন্ডলি। সো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি আলোচনা করছি লার্নিং বলতে কি বোঝায় এবং কিভাবে একটা জিনিস প্রপারলি আসলে শিখতে হয়। সেটা যে কোনো স্কিল হোক বা লাইফে তুমি যাই শিখতে চাও, আমি এখানে জিনিসটা মানে বিস্তারিতভাবে বলে দিছি। সো এই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফিজিক্সে আমি 72টা সিকিউ দাগাই দিছি, যেগুলো পরীক্ষা কমন পড়বে, তার মধ্যে 50টা সলভ করলেই, কারণ তোমার তো 7টাই অ্যান্সার করতে হবে না, 4টা অ্যান্সার করতে হবে, তো 50টার মতো সলভ করলেই তুমি 4টা অ্যান্সার করতে পারবা। কেমিস্ট্রিতে আমি মোট 37টা সিকিউ, মাত্র 37টা সিকিউ দাগাই দিছি, যার মধ্যে 25 থেকে 30টা করলে তুমি জিপিএ 5 পাওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবা, কারণ এটাই সবাই তোমার কাছ থেকে চায়। দেন আমি ম্যাথে মাত্র হচ্ছে গিয়ে তোমার 50টা সিকিউ দাগাই দিছি, আমি হায়ার ম্যাথে 41টা সিকিউ দাগাই দিছি।
এখান থেকেও 30টা 35টা করে মানে সলভ করলে তুমি জিপিএ 5 পাওয়ার জন্য রেডি হয়ে যাবা। জিপিএ 5 পাওয়ার জন্য যে ইফোর্টস দিতে হয় 1200 প্লাস পাওয়ার জন্য সেম ইফোর্টস দিতে হয়। ইফোর্টস একই, বাট রেজাল্ট আলাদা হয় কেন জানো? পারফরম্যান্সের উপরে বেস করে। বাট প্রিপারেশন, প্রস্তুতি একই টাইপের, মোটামুটি একই টাইপের, খুব একটা পার্থক্য নাই। জাস্ট পারফরম্যান্সের উপরে বেস করে কেউ 1200 প্লাস হয়ে যায়, কেউ 1200 মাইনাস হয়ে যায়। সো সেই পারফরম্যান্স শিখতে হইলে এবং অ্যাকচুয়ালি এক্সাম ফোকাস পড়াশোনা করতে হইলে তোমাকে তিন তাণ্ডবে আসতেই হবে, যেভাবে 362 জন আসছে। এখানে আমি শুধু তোমাকে এগুলা দাগাই দেই নাই, এগুলো নিজে সলভ করে দিব। অল সাবজেক্টের বাকি সাবজেক্টগুলোর সাজেশন দিব, কিভাবে পড়বা সেগুলো দেখাই দিব, এবং 20টা লাইভ সেশন দিব। 6টা বইলা আমরা অলরেডি 8টা নিয়ে নিছি, 8টা নিয়ে নিছি, আমরা আরো 12টা নিব ইনশাল্লাহ। আর 12টাও ছাড়াই যাবে, এটাও আমি শিওর। এবং তোমাকে সিকিউ রাইটিং টিপস আমি দিব। তাই দেরি না করে টিম তাণ্ডবে এনরোল করো। এই কথাটা পর্যন্ত ঠিক মতো শোনো না, 2x এ ভিডিও দেখো। প্রত্যেকটা ভিডিওতে বলি টিম তাণ্ডব এনরোল করতে হলে সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিতে হবে। এই কথাটা পর্যন্ত শোনো না, কমেন্ট আসে ভাই কিভাবে এনরোল করব। একটা লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারে না। ফ্রি কোর্স দিছি, কেমিস্ট্রি কোর্স 2000 পোলাপাইন এনরোল করছে, ও ফ্রি কোর্সে এনরোল করতে পারে না, লিংকে গিয়ে অ্যাপ ইনস্টল করতে পারে না, এইটা একটা ইমেল লিখতে পারে না ঠিক মতো, .com লেখেন না, জিমেলে জামিল লিখে, এগুলা। তো এই জিপিএ 5 পেয়ে তুমি কি করবা? তুমি একটা ইমেল লিখতে পারো না, একটা ফ্রি কোর্স এনরোল করতে পারো না, একটা গ্রুপে জয়েন্ট হইতে পারো না। সো তোমার মতো পোলাপাইন এই যুগে দুনিয়া কোন জায়গায় চলে গেছে, সবকিছু অটোমেটেড হয়ে যাইতেছে, এখন এআই রিপ্লেস করে দিতেছে। আর তুমি এখনো বাংলাদেশের পোলাপাইন এখন ইমেল লিখতে পারে না, এখনো একটা ফ্রি কোর্স এনরোল করতে পারে না, একটা লিংকে ঢুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে, এইটা পারে না। ও কান্দে জিপিএ 5 এর জন্য। তোমার মতো স্টুডেন্ট জিপিএ 5 পেয়ে কি করবে? কি উল্টাবে? তুমি তো নিজের জন্য, মানে নিজের লাইফে তুমি সাফারিংস নিয়ে আসবা। তুমি সমাজের জন্য, তোমার পরিবারের জন্য অলরেডি বোঝা। তুমি ভবিষ্যতে দেশের জন্য বোঝা হবা। তোমার তো জিপিএ 5 দরকার নাই। তুমি জিপিএ 5 দিয়ে কি করবা? তুমি জিপিএ 5 না পাইলেও কিছু আসে যায় না। তুমি জিপিএ 5 পাইলেও এই দেশের, সমাজের, পরিবারের কারো কিচ্ছু আসে যায় না। কারণ এগুলো পুরো মিনিংলেস। কারণ তুমি এই যুগে থাইকা একটা ইমেল লিখতে পারো না, একটা ফ্রি কোর্স এনরোল করতে পারো না। সো যাই হোক, এগুলো বললে আবার তোমরা মন খারাপ করো। সো মোটামুটি আমি যেই ফ্রি ভিডিওগুলো বানাইছি, ব্রেন কোড সাকিব ওই চ্যানেলে তোমরা আমার কিছু ভিডিও পাবা। সো দেখলে আইডিয়া পাবা ব্রেন রিলেটেড। এই ভিডিওটা পাইলেও, মানে এই ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও, তোমার লাইফে মানে যতবার তুমি ডিপ্রেসড হবা, লো ফিল করবা, লো কনফিডেন্ট ফিল করবা, এই ভিডিওটা দেখো, আমার দৃঢ় বিশ্বাস তুমি কোনো না কোনো মিনিং খুঁজে পাবা। এন্ড এই ভিডিওর ম্যাজিক কি জানো? তুমি যতবার দেখবা ততবার নতুন নতুন ভাবে তুমি চিন্তা করার একটা সুযোগ পাবা। ঠিক আছে? সো এরকম আমার ভিডিওগুলা তুমি বারবার দেখলে এরকম ভাবে সুযোগ পাবা। ভিউজ এটা হচ্ছে 11,000, বাট এভারেজে 50 মিনিটের ভিডিও তো। এবার এই ভিডিও দেখার ধৈর্য না থাকলে আরো একটা ভিডিও আছে 45 মিনিটের, ব্রেন কোড সাকিব চ্যানেলে, এই চ্যানেলে না, এই চ্যানেলের সাথে কোলাবোরেট করা। তোমার যদি ক্লাস দেখার ধৈর্য না থাকে, কমেন্টগুলো একটু চেক করো, যারা ফুল ভিডিও দেখছে তারা কি কমেন্ট করছে, তাইলেই হবে। ঠিক আছে? সো টিম তাণ্ডব এনরোল করতে হইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিও। এই ছিল ওভারঅল ভিডিও। আশা করতেছি খুব দ্রুত তোমার সাথে আমার টিম তাণ্ডবের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।